বন্ধুদের জন্য একটা নতুন খেলা শুরু হতে চলেছে। সাবধান হয়ে যাও, একদম বড় অশুভ সংকেত দেখা যাচ্ছে। তোমার জীবন এক বড় পালা দিতে চলেছে। শনি দেবতার কঠোর নজরের সামনে তোমাকে দাঁড়াতে হবে। আজকের ভিডিওটা যদি তুমি উপেক্ষা করো, সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কারণ আজ রাত ৯টা থেকে ৭টা বড় ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। এমন ঘটনা যা তোমার মাথা ঘুরিয়ে দেবে, কিন্তু যে কোনো পরিস্থিতিতেই তারা তোমার পাশে থাকবে। এই ভিডিওকে হালকা করে দেখো না, কারণ এটা তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনে আসা বড় একটা বিপদ এখন থামতে চলেছে, না হলে তুই শত্রুর চক্রান্তে এমন ফাঁদে পড়বি যে টাকা যাবে, সম্পর্ক যাবে, আর আসা সব সুযোগ সুবিধা হাতছাড়া হবে। তোর জীবনে বহু বছর ধরে যে ভয় কাটছিল না, সেটাও এখন দূর হতে চলেছে। এমন ঘটনা ঘটবে তোর সঙ্গে যা আজ পর্যন্ত তুই কখনো দেখিসনি, যা শুনলে তোরও রোমাঞ্চ ছুঁয়ে যাবে। কারণ শনি দেবতা এখন তোর জীবনে হট্টগোল মচাতে চলেছে। শনি দেবতাকে বলে কর্মফলদাতা, তাই চিন্তা করিস না বন্ধু। তোমার ভাগ্যের কথা নয়, তোমার কর্মের ফল হবে। যদি তুমি মনেই ভয়ে থাকো, বুঝে নাও তোমার নিজের কর্মের ওপর সন্দেহ আছে। কিন্তু তুমি এই ভিডিওতে নিশ্চিন্ত দেখাচ্ছ, তাহলে বুঝে নাও সব কিছু ঠিকঠাক চলছে। কারণ আগামী ৭ দিন হালকা পার হবে না। তোমার জীবন একটা নতুন দিশায় যাবে, নতুন ইউটার্ন নেবে। আর বুঝে নাও এখন তুমি সেই সবই পাবে যার জন্য তুমি বছর ধরে আগুনে পুড়ে যাচ্ছিলে। কিন্তু তুমি যদি নিজেকে বদলাও না, ভুলগুলো বুঝতে না পারো, আর বারবার একই ভুল করো, তাহলে যা কিছু হাতে আছে সেটাও চলে যাবে। স্পষ্ট করে বলছি। একদম ঠান্ডা মাথায় আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও, কারণ আজ রাতে ৯টায় তোমার জীবনে এই ঘটনা অবশ্যই ঘটতে বাধ্য। গুরুজির কথাকে কেউ অস্বীকার করতে পারবে না। যদি এই কথা ভুল প্রমাণিত হয়, তাহলে আমি সরাসরি তোমার দরজায় এসে পুরস্কার দিতে প্রস্তুত আছি। সরাসরি মা লক্ষ্মী হাজির হয়েছেন, শুধু অপেক্ষা করছে ভিতরে প্রবেশ করার। কিন্তু তুমি বারবার একটা ভুল করছো, যার কারণে তারা ভিতরে আসার সুযোগ পাচ্ছে না। সে ব্যাপারটাও তোমাকে বলবো, সারা সত্য তোমার সামনে তুলে ধরব। যদি মা লক্ষ্মী তোমার বাড়িতে এলে ধান্যের ভাণ্ডার বাড়বে, আর তোমার বাড়ি থেকে চলে গেলে তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। এই ভিডিওতে এক এক বিষয় খুবই বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। আর বিশ্বাস করো, তোমার পরিশ্রমের ফল, যা তুমি অনেক দিন ধরে চেষ্টা করে আসছো, সেটা এখন আসছে। তোমার পরিবারকে খুশি করার জন্য নিজের ইচ্ছা ত্যাগ করে তুমি যেভাবে বেঁচেছো, সেটা কোনো সাধারণ কথা নয়। যত খারাপ দিনই দেখো না কেন, মনে একটা বিশ্বাস ছিল, ঈশ্বরের বাড়িতে দেরি আছে, অন্ধকার নয়। বুঝে নাও এখন তোমার ফলাফল পরিবর্তিত হতে চলেছে, কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়। তোমার মনে যে দ্বিধা আছে যে শেষ পর্যন্ত আমার সাথে ভালো কবে হবে, আমার ভাগ্য কবে জ্বলে উঠবে, আমার কিসমত কবে শক্তিশালী হবে, তো এখন সেই সময় এসে গেছে। শনিদেব তোমার সাথে ন্যায়ও করবেন, আর কঠোর দৃষ্টিও দেবেন। যদি তুমি এই ভিডিওটা অর্ধেকের মতোই রেখে দাও, তাহলে তুমি পুরো জ্ঞান পাবে না। কথা যদি অর্ধেক শোনো, তাহলে লাভও অর্ধেক হবে। তাই বন্ধুরা, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তোমার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে। প্রথমেই বাগেশ্বর বালাজির সত্যিকারের ভক্তেরা এখনই এই ভিডিওটা লাইক করে দাও, আর কমেন্ট বক্সে লিখো, যে কেউ ৩ বার জয় শনিদেব লিখবে, আজ তার বড় কোনো কাজ পূরণ হতে চলেছে। তুমি জীবনে একটা কথা সব সময় ঠিক রেখেছ, হাজারো কষ্ট সত্ত্বেও কখনো হার মানোনি, হাসা বন্ধ করনি। যখন তোমার মা বাবা হাসে, হাজারো খারাপ দিন থাকলেও তোমার মুখে হাসি আসে। কারণ তুমি সব সময় অন্যদের জন্য বাঁচছ, অন্যদের ভালো চিন্তা করেছ, অন্যদের মঙ্গল চেয়েছ। কিন্তু এর ফলাফল প্রতিবারই তোমার কাছে উল্টো এসে পড়েছে। এখন যাদের তুমি ভালো করবে, তারাই তোমার জন্য নতুন খেলা শুরু করবে, শত্রু হয়ে তোমার সঙ্গে অন্যায় করবে। একটু সাবধান থেকো, কারণ মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার ওপর নিশ্চয়ই থাকবে। কিন্তু তোমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, আসতে থাকা লক্ষ্মীকে কখনো না বলো না। তোমার কাছে যেই পুরনো ঋণ ফিরে আসবে, সেটা খুশি মনেই গ্রহণ করো। যেই পুরনো শত্রু তোমার সামনে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে, তার কথাই বিশ্বাস করো না। গুরুজি তোমাকে স্পষ্ট সতর্কতা দিচ্ছেন, আমার কথা ভালো করে শুনে নাও। শোনো, তোমার জীবনে একের পর এক সুযোগ আসতে চলেছে, কিন্তু শত্রুও ফিরে আসবে। এমন একজন মানুষ যে সব সময় তোমার মন আঘাত করেছে, যে সব সময় তোমার সঙ্গে খেলেছে, কিন্তু এখন মিষ্টি মিষ্টি কথা বলেই একটা বড় ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছে।
তো একবার যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তোমাকে ঠকিয়েছে, ওদের ওপর বিশ্বাস করো না, না হলে তুমি বড় বিপদে পড়তে পারো। সবচেয়ে বড় কথা, যখন কোনো নারীর কথা আসে তখন আমরা একদমই সন্দেহ করি না যে সে আমাদের জীবনে কেমন খারাপ করতে পারে। কিন্তু গুরুজি তোমাকে সতর্ক করে বলছেন, পরিচয়ে একটা মহিলার নাম প্রথমেই এসেছে, আর চারদিকে সমাজে যদি আমরা চোখ তুলে দেখি তাহলে একটা জিনিস দেখা যায় যে আজকের সময়ের মহিলারা প্রায়ই তাদের অধিকারের অপব্যবহার করে পুরুষদের জীবন কষ্ট করে দিচ্ছে। তোমাকে খুব সাবধান থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। যদি তুমি এমন কোনো নারীর কাছে চলে যাও যিনি লোভী, যিনি ভুল কাজ করেন, যিনি সবসময় নিজের সুবিধা দেখেছেন, তাহলে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করবা। এরপর ভবিষ্যতে অনেক বছর তোমার জীবন জেলের চাকা ঘুরিয়ে কাটাতে হবে সেই মহিলার জন্য। যদি তুমি কারো সঙ্গেই সম্পর্ক রাখো তাহলে বুঝে নিও তোমার আজ পর্যন্ত যত ভালো কাজ করেছো সব মাটিতে মিশে যাবে। তোমাকে কোনো ভালো কাজের ফল পাওয়ার সুযোগ হবে না, আর ভবিষ্যতে তোমার জীবনে ধারাবাহিক দুর্ভাগ্যের সম্মুখীন হতে হবে। কারণ আসন্ন শনিদেব তোমার পাশে আছেন, কিন্তু কর্মটাই প্রধান দেবতা। ভালো কর্মের ভালো ফল দেবে, আর খারাপ কর্মকারীদের বড় দণ্ডও দেবে। তুমি খুবই সতর্ক থাকতে হবে। আজকের দিনে কেউ কাউকে নিয়ে ভাবতে চায় না, আর তুমি এমন একজন মানুষ যিনি সব সময় সবাইকে নিয়ে ভাবো। তাই এখন থেকে তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনতে হবে। তোমার এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমার বাবা মা আর আমি কার কথা ভাববো আগে। প্রথমে আমি আমার বাবা মার কথা ভাববো, তারপর নিজের কথা, তারপর সবার সাহায্য করব, সবার ইচ্ছা পূরণ করব। কিন্তু আগে তোমার নিজের কথা ভাবতে হবে, কারণ অনেকেই তোমার বড় সুযোগ নিয়ে ফেলেছে। অনেক দিন ধরে তুমি চিন্তিত ছিলে। বছরের শুরু থেকে তোমার মাথায় একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, আজ পর্যন্ত আমি কি করেছি? এত মাস কেটে গেছে, অনেক সুযোগ হাতছাড়া হয়েছে, কিন্তু আজও পকেটে টাকা নেই, অ্যাকাউন্ট ফাঁকা। বিভিন্ন রকম সমস্যা আছে, মানুষ দরজায় এসে টাকা চাইছে। এতদিন কেটে গেলেও কেন আমি তা পাইনি যা আমার পাওয়া উচিত ছিল, যা আমার থাকা উচিত? অনেক সময় মানুষ তোমার সম্পর্কে ভুল ভুল কথা বলে, সব সময় তোমাকে গালিগালাজ করে, কারণ তারা তোমাকে দুর্বল মনে করে। আজকাল মানুষকে দুর্বল আর শক্তিশালীও টাকা দিয়ে বিচার করে। যাদের টাকা নেই তাদের কেউ সম্মান করে না, যার কাছে টাকা আছে সবাই তার পায়ের তলা চাটে। তাই এখন তোমাকে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে হবে। বছরগুলো হয়ে গেছে, তুমি জীবনেও কখনো শান্তির নিঃশ্বাস নিতে পারোনি। সবসময় কঠোর পরিশ্রম করেছো, সবসময় বড় কিছু করার চেষ্টা করেছো। অনেকবার নিজের সুখের বদলে অন্যদের খুশির জন্য নিজের সুখ ত্যাগ করেছো, কিন্তু কখনো ভেবেছো বদলে তোমার কাছে কি এসেছে? এই ভিডিওতে আমি তোমাকে সব কিছু বলবো যা তোমার কাজে লাগবে। ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো, কারণ সামনে যা কিছু বলবো তা তোমার জীবনের আসল রহস্য। আর আজ রাত 9টা থেকে শত্রু আসল খেলা খেলতে চলেছে। যদি ওকে হারাতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এটা খুবই জরুরি। আজ থেকে আমি একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। সেটা হচ্ছে এখন থেকে আমি করব যা আমার মন চায়। এই জীবনে নিজের জন্য অনেক কিছু করতে হবে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সামনে কোনো ফল দেখতে পাও, আর মনটা বলে খেতে হবে, কিন্তু তখনই ভেবে বসো টাকা বাঁচিয়ে রাখি, পরিবারের কাজে লাগবে। এখন আর এভাবে চলবে না। তোমার প্রথম কাজ হবে তোমার ইচ্ছা পূরণ করা। যেখানে ঘুরতে যেতে চাই তাড়াতাড়ি চলে যেতে হবে। যে সিনেমা দেখতে চাই ততক্ষণ আর অপেক্ষা না করে এখনই দেখতে হবে। যতটা মনটা শান্ত থাকবে ততটাই তোমার মনটা খুশি থাকবে। তুমি মানসিক কষ্ট থেকে দূরে থাকবে, চিন্তা থেকে মুক্ত থাকবে। আর যার মন খুশি থাকে সারা জগতও তার পাশে থাকে। ব্রাহ্মণরাও তার কাজে সাহায্য করতে শুরু করে। এখন আমি একটি খুব জরুরি কথা বলবো, তার আগে তোমার কাছে অনুরোধ, এই ভিডিওতে একটা লাইক করে দিও যদি তুমি অনেক দিন ধরে বাগেশ্বর বালাজির সত্যিকারের ভক্ত হও। তোমার আশেপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা কেবল নামের জন্যই তোমার। তারা তোমার আশেপাশে আত্মীয় হিসেবে থাকতে পারে, প্রতিবেশী হিসেবে থাকতে পারে, বন্ধু হিসেবে থাকতে পারে, কিন্তু তুমি তাদের সাথে তুমি বাধ্য হয়ে এই সম্পর্কগুলো ধরে রেখেছো, কারণ তুমি তাদের সঙ্গে সম্পর্কের দড়িতে বাঁধা। অনেকবার তারা তোমাকে ঠকিয়েছে, অনেকবার টাকা চেয়ে ধার নিয়ে ফেরত দেয়নি, অনেকবার তারা তোমার কাছে কাজ করিয়ে নিয়েছে কিন্তু কখনো তোমাকে ক্রেডিট দেয়নি। কিন্তু এখন এই মানুষগুলোকে তোমার জীবনে আর সামনে নিয়ে যেতে পারবে না। তাদের থেকে দূরে থাকা তোমার জন্য খুব জরুরি, কারণ তুমি সব সময় নিজের ভাগ্যকে দোষ দাও। ঈশ্বরকে প্রশ্ন করো, তুই আমার সঙ্গে এমন কেন করলি, এমন কেন করলি? কিন্তু প্রবীণেরা বলেছেন, যেমন সঙ্গ তেমন গতি। আমাদের চারপাশের মানুষগুলো কেমন আছো, ওদের ভাবনা কেমন, ওদের চিন্তাধারা কি রকম, এটার আমাদের জীবনের ওপর অনেক বড় প্রভাব পড়ে।
এ ব্যাপারে তোমার বিশেষ যত্ন নেওয়া দরকার। তোমার ভাগ্যও বদলে যাবে, কারণ শনি তোমার উপরে নজর রাখছে, আর ওর নজর তোমার জন্য ভালো কিছু নিয়ে আসবে না। এটা ভাবো না যে তোমার কর্মের কারণে, তোমার সিদ্ধান্ত আর সামনে তুমি কি করো সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। এখনকার সময়ে তুমি সঠিক পথে আছো, শুধু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন থেকে একটু নিজের কথা ভাবতে হবে। আর তোমার জীবনে গত কিছু কয়েকদিন ধরে রাহুর প্রভাব বেশ শক্তিশালী আছে। রাহু তোমার কাজকর্মে তোমাকে সাহায্য করছে, আর রাহু এমন একটা গ্রহ যা কয়েকদিনের মধ্যেই তোমাকে কোটি টাকা আয় করতে পারে, রাস্তাঘাট থেকে তুলে বড় বড় বাংলোতে পৌঁছে দিতে পারে। যদি তুমি তোমার কুণ্ডলিতে রাহুকে শক্তিশালী করতে চাও, তাহলে প্রতিদিন পিপল গাছের কাছে জল চড়াতে হবে। এতে দুইটা সুবিধা হবে, রাহু শক্তিশালী হবে এবং শনিদেবের আশীর্বাদও পাবে। কারণ শনিদেব নিজেই বলেন, শনিবার যারা শনিদেবকে খুশি করতে চায় তারা পিপল গাছে জল চড়াবে। সরিষার তেলের দীপক জ্বালাও, এতে শনি দেবতার কঠোর নজর থেকেও মুক্তি মিলবে। সাথে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যখন ভগবান আমাদের কিছু দিতে আসেন তখন দারুণভাবে দেন। তাই একটা কথা আছে, যে দেয় সে ছাপাড়া ফাড়া দেয়। তোমার সামনে অনেক সুযোগ আসবে তোমার জীবনে, তুমি সেই ভুলগুলো করো না যা আগে করেছ। তুমি একজন বেশ আবেগপ্রবণ মানুষ, খুব দ্রুত হঠাৎ কারো কথায় প্রভাবিত হয়ে যাও। কেউ যদি বলে তোমাকে এটা করা উচিত ছিল না, এমন সিদ্ধান্ত নেও না। চাইছিলে তো তৎক্ষণাৎ পরিবর্তন করতেই পারতে, পরে বুঝতে পারছো তুমি ঠিক বলেছিলে। তাই এমন ভুল করা চলবে না। আর এই ভিডিওতে আমি তোমাকে অনেক জরুরি উপায় বলবো, এক একটা কথা ভালোভাবে সুখের সঙ্গে সম্পর্কিত বুঝিয়ে বলবো। শেষ পর্যন্ত দেখা তোমার জন্য খুবই জরুরি, আর খুব মন দিয়ে শোনাও দরকার। কারণ শনি গ্রহ তোমার কর্মের দায়ী। ঠিক তেমন গুরু গ্রহ আছে যাকে দেবগুরু বৃহস্পতি বলা হয়, ওটা তোমার ধনের দায়ী। তোমার জীবনে কখন কত টাকা তোমাকে দিতে হবে, কখন তোমার জীবনে ভালো সময় আসবে, কবে তোমার ভাগ্য বাড়বে, সব কিছুই দেবগুরু বৃহস্পতির হাতে। কম পরিশ্রমেই তোমার এত টাকা আসবে যে তুমি হকচকিয়ে উঠবে। তুমি মানুষের হৃদয়ে রাজত্ব করবে, আর যেখানে যাবে সবাইকে নিজের বানিয়ে নেবে। কিন্তু এর জন্য তোমাকে দেবগুরু বৃহস্পতিকে তোমার জন্মকুণ্ডলিতে শক্তিশালী করতে হবে। আর সেটা তুমি কিভাবে করবে? আমাদের কথা মন দিয়ে শোনো, তোমার ভাগ্যও বদলে যাবে। হলুদের গোটা নিশ্চয়ই দেখেছ, হলুদের গোটায় সরাসরি দেবগুরু বৃহস্পতির বাস। যদি তুমি এক দোকানদার হলে তোমার দোকানের আলমারিতে হলুদের গুটি কয়েক রাখতে শুরু করো। তুমি যদি চাকরি করো বা বাড়ি থেকে কাজ করো, তাহলে তোমার পার্সে বা সুরক্ষা বাক্সে হলুদের গুটি রেখে দাও। তোমার গুরু এই টিপসটা পেলে খুব দ্রুত খুশি হবে। দেবগুরু বৃহস্পতির দয়া তোমার ওপর এলে তোমার সব কাজ দ্রুত শুরু হয়ে যাবে। এমনকি যেসব কাজ 5 বছর পর হতেছিল সেগুলো আজই শুরু হয়ে যাবে। এর থেকে ভালো কি হতে পারে? আর কথা আছে, যখন মানুষ হাসে খেলে জীবনে খুশি থাকে তখনই সব ভালো হয়। তাকে মনে হয় এখন আমার কাজগুলো ভালো হচ্ছে। পরিবারের সঙ্গে সুখে খাবার খায়, ঘুরতে যায়। খারাপ মানুষের নজর তাড়াতাড়ি পড়ে। আর তোমার সাথেও এমন কিছু হয়েছে? কারো মুখে বদভাষা চলে গেছে, কেউ তোমাকে হাই বলে দিয়েছে। তোমার সাথেই এমন বারবার ঘটে, যার ফলে বাড়িতে রোগ বালাই বারবার হয়, টাকা জমে না, বাড়িতে ঝগড়া তর্ক লেগেই থাকে। বলতে চাইছি, তুমি একটু এগিয়ে যাওয়ায় লোকজন তোমাকে নজর লাগিয়ে পিছনে টেনে ফেলে। তাহলে তুমি এর জন্য কি করবে? গুরুজির কথা খুব মনোযোগ দিয়ে শোনো। কারো খারাপ নজর তোমার এক চুলও বাঁকাতে পারবে না। তোমাকে তোমার বাড়িতে প্রতিদিন কপুর আর লবঙ্গের ধোঁয়া জ্বালাতে হবে। আর যখনই তুমি বাড়ির বাইরে যাবে তখন এই মন্ত্রটি জপ করতে হবে, ওম হা বগলামুখী দেব্যাই নমঃ, ওম হিলিং বগলামুখী দেব্যাই নমঃ। এটা এমন একটা আশ্চর্যকর পদ্ধতি, যেই পদ্ধতি করার পর এই মন্ত্রটি জপ করলে তোমার পথের সব বাধা দূর হয়ে যাবে। তোমার কাজকর্ম, তোমার চাকরি ব্যবসায় যারা তোমার উপর নজর রেখেছিল, যার কারণে তুমি এগোতে অসুবিধা বোধ করছিলে, এই পদ্ধতি করার পর তুমি অনেক বড় লাভ দেখবে। কিন্তু তোমার কিছু বিশেষ ভুল থেকে সাবধান থাকতে হবে। সামনে আমি তোমাকে তোমার 3টা বড় ভুল বলবো। এই 3টা ভুল করতেই থাকবে তো শত্রুর খেলাতে ফেঁসে যাবে। কিন্তু এই 3টা ভুল বন্ধ করলে বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার আগে আমি বলতে চাই,
এই ধরনের ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে। যদি তুমি গুরুজির ভিডিওটাতে একটা লাইক দাও তাহলে গুরুজির সব পরিশ্রম সফল হবে। তো তোমার প্রথম ভুল কি করো না, খুব ভালো করে শুনে নাও, না হয় রাতে আর শান্তি ঘুম হবে না তোমার। সবচেয়ে বড় সিদ্ধান্ত তোমার জীবনে এখনই নিতে হবে যে এতদিন আমি ফাঁকা খরচে, ভুল মানুষের ওপর আর নানা ধরনের শখের পেছনে অনেক টাকা নষ্ট করেছি। এখন সময় হয়েছে টাকা উপার্জনের কিছু একটা করে দেখানোর। তাই প্রথমেই তোমাকে তোমার সময় পুরোপুরি কাজে লাগাতে হবে। চুপচাপ থেকে শুধু তোমার কাজে মন দিতে হবে। কিছু লোক আসবে যারা তোমাকে পথ ভ্রষ্ট করবে, ভুল কথা তোমার মাথায় ঢুকিয়ে তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে। কিন্তু তোমাকে এতটাই চুপচাপ পরিশ্রম করতে হবে যে তোমার সাফল্য হট্টগোল করো। কম কথা বলো আর বেশি শোনো, কারণ জীবনেই যা কিছু এখন হতে যাচ্ছে তা তোমার জন্য অনেক ভালো হবে। কিন্তু তোমরা অন্যদের কথায় পেয়ে গিয়ে তাদের কথা মেনে সব কিছু নষ্ট করে ফেলতে পারো। আগামী 7 দিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর 7 দিন হতে পারে। শুধু ধৈর্য ধরো। মানুষ অস্থির হয়ে নিজের সব কাজ নষ্ট করে ফেলে। অনেক সময় মানুষ মনে করে কাজ একসাথে নিলে বেশি টাকা আসবে, কাজও বেশি হবে, কিন্তু বাস্তবে কি হয়? একটারও না, সব কাজই নষ্ট হয়ে যায়। তুমি তোমার কাজ করতে চাইলে 4 দিন দাও, কিন্তু একদম খেয়াল রাখতে হবে যে তোমার হাতে যে সুযোগ এসেছে সেটা পুরোপুরি কাজে লাগাতে হবে। যা কিছু করছো সেটা এমনভাবে করতে হবে যাতে সামনে থাকা লোকের মন জিতে নিতে পারো। তুমি যদি দোকানদার হও তাহলে তোমার দোকান যেন অনেক পরিশ্রম দিয়ে চলে। যদি চাকরি করো তাহলে তোমার বসকে খুশি করে দিতে হবে। বাড়ি থেকে কাজ করো, তবে এমনভাবে পরিশ্রম করতে হবে যেন কেউ তোমার উন্নতির পথ আটকে দিতে না পারে। সঙ্গে সঙ্গে যে ভুলগুলো আর করতে হবে না সেগুলো থেকে সাবধান থাকতে হবে। তোমার জীবনে কখনোই নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানাতে হয় না। অনেকেই এমন হয় যারা একটাই কথা বলে, এটা আমি পারবো না। মনে করে এটা অনেক কঠিন লাগছে। এই কাজটা অনেকেই চেষ্টা করেছে, কেউ পারতে পারেনি। এমনভাবেই যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে দেবী শক্তিরাও তোমায় রাগ করবে। তোমার চারদিকে দেবী শক্তিরা ঘুরে বেড়াচ্ছে, তোমাকে সাপোর্ট করছে, কারণ তুমি একটা মমতাময়ী আত্মা। তুমি ক্ষুধার্ত প্রাণীদের খাবার দিয়েছ, তুমি কাঁদতে থাকা মানুষদের চোখের জল মুছে দিয়েছ। সবাইকে তুমি পথ প্রদর্শক হয়েছ, সবাইকে তুমি উন্নতির দিকে নিয়ে যেতে চেয়েছ। এই কারণে দেবতারা তোমার প্রতি সদয়। তুমি হয়তো দেখেছো, অনেক যখন তোমার সাথে কিছু খারাপ ঘটতে থাকে তখন যাত্রাটা থমকে যায়, যাওয়া বন্ধ হয়ে যায়। কখনো কখনো কেউ তোমাকে ফাঁদে ফেলে, কিন্তু সে নিজেই তার জালে আটকে যায়। এমন পরিস্থিতি হয় কারণ দেবী শক্তি তোমার সাথে আছে, আর তুমি বারবার নেতিবাচক কথা বলবে যে এটা আমি পারবো না। নিজেকে বিশ্বাস না করলে তুমি শত্রুর খেলা তামাশায় আটকে পড়বে। তুমি শুধু এটা মনে রাখো, আমি কোনো কিছু করার লোক না, কাজটা করে শুধু পরমাত্মা, আর আমি শুধু একটা মাধ্যম। এইভাবেই তুমি সেই কাজটাও করতে পারবে যা আজ পর্যন্ত কেউ পারেনি। তাই নিজের মনটা পজিটিভ রাখো। আর তৃতীয় ভুলটা যেটা তোমাকে করতে হবে না, আর সেই ভুলটাই গুরুজি সবচেয়ে বড় বলছেন। আর তৃতীয় ভুল হলো নিজের পুরনো সময়কে বারবার মনে করে চিন্তায় পড়ে যাওয়া। যারা নিজেদের অতীতে বাঁচে তাদের স্বভাব হয়ে যায় চিড়চিড়ে। তারা শুধু কাঁদে, বিলখে, আমি ওই ভুলটা কেন করেছিলাম, আমি এমন করেছিলাম কেন, ওরকম করেছিলাম কেন, ভাবতে ভাবতে কষ্ট পায়। আজও মানুষটা আমার সাথে থাকতো, আজ আমার তার সাথে বিয়ে হয়ে যেত। এই ভুলটা আমি কেন করেছিলাম, ওই ভুলটা আমি কেন করেছিলাম। অতীত। আমরা অতীতে এতটাই আটকে যাই যে বর্তমানটাই ভুলে যাই আর ভবিষ্যৎটাই নষ্ট করে ফেলি। গুরুজি তোমাদের স্পষ্টভাবে সতর্ক করে বলছেন, যদি জীবনে কিছু করতে চাও, কিছু পেতে চাও, তাহলে অতীত ভুলে এখনই জীবনের প্রতি মুহূর্তকে ভালোভাবে গড়ে তুলে ভবিষ্যতের পরিকল্পনা করা শুরু করো। তোমরা এত শক্তিশালী হয়ে উঠবে যে কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না, কেউ তোমাকে থামাতে পারবে না। তুমি এত এগিয়ে যাবে যে তোমার সময় সোনা দিয়ে লেখা হবে। তোমার কাছে এত কিছু থাকবে, শুধু একটা উপায় আমি শেষেই তোমাকে বলতে চাই, কারণ তুমি অনেক দিন ধরে অনেক চিন্তিত। ধন আকর্ষণ করো, তুমি করতে চাও কিন্তু টাকা তোমার কাছে আসছে না, তাহলে এই উপায় করলে পুরো সম্ভাবনা আছে যে তুমি সফলতা অর্জন করবা। প্রথম উপায় হলো, শনিদেব তোমার উপর সম্পূর্ণ নজর রাখছেন এবং শনিদেব তাদের পছন্দ করেন যারা হনুমানজির ভক্তি করে। তাই মঙ্গলবার আর শনিবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির সুন্দর কাণ্ড পাঠ করতে হবে, আর সেখানে বসে রাম নামের জপ করতে হবে। এতে কি হবে? শনিদেব খুশি হবেন।